আচ্ছা, একটি সুন্দর আর গোছানো জীবনযাপন করা কি আসলেই কোনো ম্যাজিক? একদমই না। বরং এটি হলো সঠিক আর পরিকল্পিত কিছু অভ্যাসের একটা চমৎকার সমন্বয়। আজকের এই বিশ্লেষণে আমরা একেবারে মূল উৎস থেকে জানব একটি পরিপূর্ণ দৈনন্দিন রুটিনের মূল নীতিগুলো আসলে কি। ঘুম থেকে শুরু করে দিনের প্রতিটি অংশে এই অভ্যাসগুলো কিভাবে কাজ করে, চলুন সেটাই আজ আমরা একসাথে খুঁজে দেখি। সুন্দর আর একদম ভারসাম্যপূর্ণ একটা জীবনের সিক্রেটটা আসলে কি? এই একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মাথাতেই ঘোরে, তাই না? চলুন সারাদিনের একটা জীবনচক্র দিয়ে এর উত্তর খোঁজার চেষ্টা করি। মজার ব্যাপার হলো একটা সফল দিনের শুরু কিন্তু শুধু সকালে ঘুম থেকে ওঠার মাধ্যমেই হয় না, এর বীজ বোনা হয় আরও অনেক আগে। আমাদের লাইফস্টাইলের এই ছন্দটা কিভাবে কাজ করে সেটা বোঝা কিন্তু লিটারালি ভীষণ জরুরি। ঠিক আছে, চলুন এই আলোচনার মূল ধাপগুলো একটু চট করে দেখে নিই। ১. ঘুমের ভিত্তি। ২. সকালের সঠিক শুরু। ৩. দৈনন্দিন অলসতা দূর করা এবং ৪. সুন্দর জীবনের অভ্যাস। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, ঘুমের ভিত্তি বা আগের রাতে প্রস্তুতি গ্রহণ। সত্যি বলতে একটা সুন্দর দিনের শুরুটা কিন্তু আগের রাতেই হয়ে যায়। সোর্স ম্যাটেরিয়াল থেকে পাওয়া রাতের রুটিনটা যদি আমরা খেয়াল করি, এখানে আধ্যাত্মিক আর শারীরিক অভ্যাসের দারুণ একটা কম্বিনেশন আছে। প্রথম ধাপ, ঘুমানোর আগে কোনোভাবেই মোবাইল ফোন নয়। দ্বিতীয় ধাপ, মনের প্রশান্তির জন্য দোয়া পড়া। এবং শেষ ধাপটা হলো ঠিক সময় মতো ঘুমিয়ে পড়া। এই তিনটি খুব সাধারণ কিন্তু মারাত্মক পাওয়ারফুল কাজই মূলত একটা পারফেক্ট আর রিল্যাক্সিং রাতের বেস তৈরি করে দেয়। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো স্ক্রিন থেকে দূরে থাকার সাথে আমাদের কোয়ালিটি ঘুমের ডিরেক্ট কানেকশন। মোবাইলের স্ক্রিনের ওই কৃত্রিম আলো ব্রেনকে সজাগ রাখে, আর এটাই সময় মতো ঘুমানোর সবচেয়ে বড় শত্রু। স্ক্রিন থেকে দূরে থাকার এই ছোট্ট ডিসিশনটাই কিন্তু একটা প্রশান্তিদায়ক ঘুমের রাস্তা পুরোপুরি ক্লিয়ার করে দেয়। আর এর ফলেই সময় মতো ঘুমানোর আসল বেনিফিটটা পাওয়া যায়, যা পরের দিনের এনার্জি লেভেলকে একদম বুস্ট করে দেয়। এবার আসছি আমাদের দ্বিতীয় অংশে, সকালে সঠিক শুরু, অর্থাৎ দিনটি ভালোভাবে শুরু করা। রাতের ওই শক্ত ফাউন্ডেশনটাই কিন্তু সকালের পারফেক্ট স্টার্টের দিকে নিয়ে যায়। মূল টেক্সটের অন্যতম একটা প্রধান ফোকাস হল সকালে তাড়াতাড়ি ওঠা। সময় মতো ঘুমানোর একদম ইমিডিয়েট রিওয়ার্ডই হচ্ছে সকালে দ্রুত জাগতে পারা। রাতের ঘুমটা যখন পারফেক্ট আর টাইমলি হয়, তখন কিন্তু সকালে ওঠাটা মোটেও কোনো স্ট্রাগল মনে হয় না, বরং এটা হয়ে ওঠে নতুন একটা দিনের একদম ফ্রেশ আর পজিটিভ একটা শুরু। আর এই বিষয়টা দারুণভাবে তুলে ধরে যে কিভাবে সকালে দ্রুত ওঠা আর ব্যায়াম করাটা আমাদের প্রতিদিনের অলসতার মতো মডার্ন ক্রাইসিসের ডিরেক্ট সলিউশন হিসেবে কাজ করে। একদিকে দেখুন অলসতার সেই ভারী বোঝা যা সারা দিনের প্রোডাক্টিভিটিকে একদম শেষ করে দেয়, আর অন্যদিকে আছে সকালে দ্রুত জাগরণ আর ব্যায়ামের সেই সতেজ এনার্জি। এই এনার্জিটাই অলসতাকে ছুঁড়ে ফেলে দিয়ে শরীর আর মনকে সারাদিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য একদম রেডি করে তোলে। এবার আমরা যাব তৃতীয় অংশে, দৈনন্দিন অলসতা দূর করা, মানে সারাদিন এনার্জি বা শক্তি বজায় রাখা। সকালটা তো জয় করা হলো, এবার মোমেন্টামটা ধরে রাখার পালা। তো এখানকার ক্রুশিয়াল পয়েন্টটা হলো অলসতা কিন্তু ম্যাজিকের মতো উধাও হয়ে যায় না। মূল উৎস খুব স্পষ্টভাবে বলছে, অলসতা কাটানোর জন্য সকালে ব্যায়াম করার মতো সুনির্দিষ্ট আর অ্যাক্টিভ অভ্যাস থাকা চাই। এই কাজগুলোই মূলত শারীরিক আর মানসিক গতিশীলতা সারা দিন ধরে রাখে। যে কোনো কাজে ফোকাস ধরে রাখতে এটা লিটারালি একটা গেম চেঞ্জার। চলুন এবার দেখি কিভাবে একটা ব্যালেন্সড রুটিন সারা দিন ধরে বিল্ড আপ হয়। সকালে ব্যায়ামের মাধ্যমে শরীরের জড়তা কাটানো, এরপর দিনের বেলায় ঠিক সময় মতো খাবার খেয়ে এনার্জি রিচার্জ করা, আর দিন শেষে সন্ধ্যায় পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর মাধ্যমে দিনের একটা পারফেক্ট সমাপ্তি টানা। খেয়াল করে দেখুন পুরো বিষয়টা কেমন একটা চমৎকার ছন্দে গাঁথা। আমরা চলে এসেছি আমাদের শেষ অংশে, সুন্দর জীবনের অভ্যাস বা সবকিছু একসাথে মিলিয়ে নেওয়া। চলুন দেখি এই ছোট ছোট কাজগুলো মিলে কিভাবে একটা সুন্দর লাইফস্টাইল তৈরি করে। সোর্স ম্যাটেরিয়ালে একটা বিষয়ের ওপর খুব জোর দেওয়া হয়েছে, আর তা হলো পরিবারকে সময় দেওয়া। সারাদিনের দৌড়ঝাঁপের পর সামাজিক আর সবচেয়ে বড় কথা মেন্টাল হেলথের জন্য এটা ভীষণ জরুরি। ব্যালেন্সড লাইফের রিদমে এটা শুধু রুটিন মাফিক কোনো কাজ নয়, বরং এটাই হলো মানসিক প্রশান্তির অন্যতম একটা মূল ভিত্তি, যা পুরো সাইকেলটাকে একটা সুন্দর পূর্ণতা দেয়।
এবার যদি আমরা পুরো আলোচনাটাকে সামারাইজ করি তাহলে একটা কমপ্লিট সাইকেল দেখতে পাব। রাতের বেলায় মোবাইল ফোন এড়িয়ে চলা, ঘুমানোর আগে দোয়া পড়া, এরপর সকালে দ্রুত জাগা, সকালের ব্যায়াম, সময়মতো পুষ্টিকর খাবার খাওয়া এবং দিন শেষে পরিবারের সাথে সুন্দর সময় কাটানো। সোর্স থেকে পাওয়া ঠিক এই রুটিনটাই হলো একটা সুন্দর আর গোছানো জীবনের একদম মাস্টার প্ল্যান। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন দিয়ে যাই, যদি একটা সুন্দর আর ব্যালেন্সড জীবনের শুরুটা আগামীকালের বদলে আজ রাত থেকেই হয়, তবে আজকের রাতের রুটিনটা ঠিক কেমন হওয়া উচিত? একটু ভাবুন তো। এই তথ্যগুলো শুধু শোনার জন্য নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগানোর জন্য। এই প্রশ্নটাই নতুন একটা জীবন শুরুর চিন্তার খোরাক হয়ে থাকুক।